হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শেনজেন শহরের গাংখাং এনশিয়েন্ট টাউন। এটা হচ্ছে একটা প্রাচীন নগর। তো আমরা আজকে এই শহরটি এক্সপ্লোর করব। এখন শীতের সন্ধ্যা, অনেক মানুষ, আজকে উইকেন্ড হওয়ায়। তো চলুন ভেতরটা এক্সপ্লোর করা যাক। ভেতরে ঢুকতেই চোখে পড়বে এরকম কিছু দোকান। এখানে আছে বেশ কিছু খাবারের দোকান, আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই দোকানগুলো। এখানে হচ্ছে আপনি কালচারাল ড্রেসগুলো ভাড়া নিতে পারবেন। এরাই হচ্ছে সাজিয়ে গুছিয়ে দেবে এবং ক্যামেরাম্যান সহকারে আপনাকে নিয়ে পুরোটা পার্ক ঘুরিয়ে দেখাবে। আর নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয়। তো প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবি তুলতে পারবেন। আর এখানে হচ্ছে তোফু বিক্রি করে, অনেক ধরনের তোফু আছে এখানে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে একটা তোফু আছে খুবই কালো, এই যে, বাট আমি একবার ট্রাই করেছি। এই যে এটা হচ্ছে কালো তোফু, আর এটা হচ্ছে একটা নর্মাল তোফু। এটা হচ্ছে চাইনিজ বিভিন্ন ধরনের স্পাইসিস। খাবারগুলো খুবই লোভনীয়। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আজকে, এরকম অনেক সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আর এখানে এই দোকানটা খুবই খুবই জনপ্রিয়। আইরিন, আগের বার এখানে আসছিলাম আমরা, খুবই সুন্দর একটা দোকান। দেখেন এখানে সব কিছুই হচ্ছে বাঁশের তৈরি। আমরা আগে একবার এসেছি এখানে। তো সব জিনিস দেখানো তো সম্ভব না। এটা হচ্ছে আপনার লাউটাকে শুকায় এরকম একটা জিনিস তৈরি করে, বাঁশ এবং বেত দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন এই যে বাঁশের স্ট্রাকচারগুলো এখানে দেওয়া আছে। ওয়াও, মানে এখানে আসলে মনে হয় যে সব কিছু কিনে নিয়ে যাই। ওদের প্রত্যেকটা কাজ এত বেশি ক্রিয়েটিভ। তারাও একটু ওয়াও। যদি এগুলো আমরা হচ্ছে মূর্তি ঘরে রাখি না মুসলিমরা, তারপরও এদের কাজের প্রশংসা না করে পারা যায় না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস খুবই খুবই নিখুঁত এবং খুবই কিউট। এটা কি কচ্ছপ? আচ্ছা। তারপরে যে অনেক সুন্দর সুন্দর লাইটিংয়ের জন্য অনেক কিছু রাখা আছে। আবার কিছু আমাদের দেশীয় আইটেম আছে, যে কৃষকের মাথার টুপি, তারপর খাঁচা, ফল রাখার ঝুড়ি। তবে এদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ধরনের জিনিসগুলো। এরা কিন্তু দেখেন কাঠ দিয়ে, কোনো জোড়া ছাড়া, হ্যাঁ, যদি এদের কাছে অত্যাধুনিক মেশিন থাকায় এরা এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারে। এগুলো দেখেন, যেমন এদের অনেক টেম্পল আছে, এগুলো এরা এইভাবে তৈরি করে। আর এখানে দেখেন শত শত আইটেম, শত শত আইটেম। আইসা ও ওকে ওকে, এখানে ছবি তোলা নিষেধ, তো আমি ছবিটা অফ করে দিচ্ছি। যারা এখানে ফটোগ্রাফি করতেছে, এই শহরের প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রায় 1000 বছরের পুরনো। এবং এত আগে চাইনিজরা এত উন্নত বাড়িঘর তৈরি করছে, যেগুলো আমাদের দেশে এখনও মানুষ চিন্তাই করতে পারে না। আমাদের দেশে যারা নতুন নতুন বাড়িঘর তৈরি করে এখন, বিল্ডিং, তাদের চিন্তাভাবনা বা পরিকল্পনাগুলো এই ধরনের বাড়ির যে প্ল্যান, তার চাইতে অনেক বেশি, মানে কি বলবো, পুরাতন। এখানে একটা জায়গা আছে খুবই সুন্দর লাইটিংয়ের, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরো একটা নগরী, পরিকল্পিত নগরী। এখানে আগেকার যারা মানুষ বাস করতো, তারা সবাই মিলে এই নগরটা এত সুন্দর করে তৈরি করছে। এখানে সুন্দর একটা ড্রয়িংয়ের জায়গা আছে, 50 আরএমবি দিলে হচ্ছে এরা স্ক্র্যাচ করে দেয়। খুব সুন্দর জায়গাটা। এই রুটটা খুবই জনপ্রিয় শুধুমাত্র ছবি তোলার জন্য। এই ধরনের উপরে সুন্দর সুন্দর ছাতা আছে, কালারফুল। সবাই এখানে ছবি তুলে। দেখতে পাচ্ছেন পেছনে কত ধরনের ড্রেস আপ যে করে এখানে। সবাই মেন পারপাসটা হচ্ছে ছবি তোলা। এখানে আমাদের দেশের মেলার মতো অনেক কিছু ধরনের ছোট ছোট দোকান বসে। আর এই গেটটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মেইন আকর্ষণগুলোর মধ্যে একটি। খুবই সুন্দর একটা গেট। চায়নার পুরাতন যত নগরী আছে সব নগরীতে এই ধরনের গেট দেখা যায়, সম্পূর্ণ কাঠের তৈরি। রাতের বেলা খুব সুন্দর করে লাইটিং করা থাকে এগুলোতে, যার ফলে আরও দেখতে ভালো লাগে। আপনি চায়নার যেখানেই যান না কেন, এই যে জিনিসগুলো সব জায়গাতেই পাবেন। এটা হচ্ছে চায়নার বিখ্যাত সেই ড্রাগন, খুবই সুন্দর দেখতে। ড্রাগন হচ্ছে চায়নার খুব ভালো একটা জিনিস। চাইনিজ আর্মিকে বলা হয় ড্রাগন আর্মি।
এখানে হচ্ছে সিরামিক্সের এই ধরনের ফুল বিক্রি করতেছে। বিজনেসের আসলে কত ধরনের আইডিয়া চায়নাতে না আসলে বোঝা যাবে না। তো এই যে ছোট ছোট হচ্ছে সিরামিক্সের জারগুলো, এগুলো মূলত শোপিস ফুলের জন্য। এগুলোর মধ্যে হচ্ছে এরা এই ফুলগুলো দিয়ে সেল করতেছে। তো শুধু ফুলের জারটা হচ্ছে 15 আরএমবি, আর সেই ফুল সহকারে 2টা ফুল দিবে, ফুল সহকারে 25 আরএমবি। তো এইখানে অনেক অনেক খাবারের দোকান আছে, যদি এগুলো হালাল না। এই পাশে আছে অনেক দোকান। এই গলিটা মূলত খাবারের জন্যই। এইটা হচ্ছে অনেকটা দেখতে আমাদের ভাপা পিঠা স্টাইলের, খুবই সুন্দর না? ওই যে ঢাকার বাখরখানি আছে না, অনেকটা ওই স্টাইল দেখতে। ঠিক আছে। এই পাশে আছে হচ্ছে এই যে জেলাটিনের ইয়াগুলো বিক্রি করে। এইখানে আছে ড্রাই ফ্রুট, এই পাশাপাশি জেলাটিনের আর হচ্ছে বারবিকিউ। এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রাস্তা, অনেক মানুষ থাকে, আজকে কিছুটা কম। এই যে স্ট্রিট ফুডগুলোর মধ্যে এখানে হচ্ছে সি ফুডও আছে অনেক দেখা যায়। আর এখানে চাইনিজ কিছু কালচারাল খাবার আছে, খুবই সুন্দর। এই কাকু হচ্ছে একটা বিখ্যাত জিনিস তৈরি করতেছে এখানকার। এখানে এক ধরনের কেক আছে, যেটা ভাত দিয়ে তৈরি করা হয়। আপনি যখন খাবেন অনেকটা চুইংগামের মতো লম্বা হতে থাকবে। তো ভাতকে পিটায়া পিটায়া দেখেন কিভাবে তৈরি করে। সেই প্লাস্টিকের একটা হ্যামার আছে, হ্যামারটা দিয়ে কাকু এভাবে তৈরি করতেছে। দেখেন এটা পিটা দেয়, বাটটা ছড়ে, আবার দেখেন জায়গায় চলে যায়। প্রতিটা গলি খুব সুন্দর করে ভাবে ডেকোরেটিং করা, স্পেশালি হচ্ছে লাইটিং এর জন্য খুবই ভালো লাগে দেখতে। এইখানে ওরা হচ্ছে আখের রস বিক্রি করে, কিন্তু দেখেন বোতলগুলো আখের মতো দেখতে। এটা যদি একটু বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, কারণ নর্মালি এই কালারের আখ আমরা খুব একটা দেখি না। লাল কালারের আখ আছে, বাট খুব সুন্দর, তাই না? এই পাশে হচ্ছে আপনার একটা ডাম্পলিংগুলো খুবই সুন্দর এবং লোভনীয় লাগতেছে, বাট হালাল না হয় আমি খাবো না। এদের প্রত্যেকটা দোকান দেখেন কত সুন্দর, এই ডাম্পলিংগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখেন এখানে হচ্ছে বেশ কয়েক ধরনের সস আছে, চিলি সস, তারপরে সয়া সস, আর একটা জানি কি। এগুলো হচ্ছে আপনার বুটের ডাউল দিয়ে তৈরি করা, অনেকটা কেকের মতো। এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল। আর এই পাশে চিকেন উইংসগুলো কেন এরকম ফোলা ফোলা আমি জানি না, বাট অনেক বড় বড় এগুলো দেখতে। নর্মালি এমন কোনো চিকেন উইংস কখনো আমি দেখিনি। এই পাশে হচ্ছে সি ফুড। এখানে খুব সুন্দর একটা জুসের দোকান আছে, নারকেলের জুস, তারপরে স্ট্রবেরি, আখের জুস, আর হচ্ছে চাইনিজ একটা ভাত দিয়ে তৈরি করে। এগুলো দেখতে পাচ্ছেন অনেকটা চিকচিক করতেছে, ভিতরে কিছু ভেজিটেবল দেওয়া। এই দেখেন এটা অনেকটা সবুজ, এটা হচ্ছে ভাত আর কি কি যেন মিক্স করে, খাইতে খুব মজা, মিষ্টি মিষ্টি। আর এগুলো হচ্ছে সসেস। তো এখন আরও একটা ছিপা গলিতে ঢুকবো। এখানে খুব মজার একটা জিনিস চোখে পড়লো, দেখেন তো, আপনারা সবাই চিনবেন। এটা হচ্ছে সেই বিখ্যাত হারিকেন। আমরা ছোটোবেলায় সবাই এই হারিকেন ইউজ করছি, আপনাদের মধ্যে অনেকে হয়তো বা ইউজ করেন নাই। এই যে দেখেন সেই চাইনিজ মুভির ক্যারেক্টারগুলো আমরা এখন বাস্তবে দেখতে পারতেছি। এই যে দেখেন, এই যে এখানে অনেকে ছবি তুলতেছে। এখানে সুন্দর একটা আছে, এটাকে কি বলে, এই যে ঢেকি টাইপের ছিল মনে হয় কোনো সময়, নাকি অন্য কিছু, যাই হোক বোঝা যাচ্ছে নাকি। আর এখানে আছে একটা চায়ের দোকান, তো উনি চা নিয়ে দাঁড়ায় আছে ট্রাই করার জন্য। চাগুলো খুব এক্সপেন্সিভ, বাট খুব খুব ভালো। এটা হচ্ছে গোলাপের তৈরি বিভিন্ন
নিজের যে তৈরি করা থাকে, খুবই মজা, বাট দাম অনেক। এখানে কিছু ছোট ছোট শোপিসের দোকান আছে। দেখেন রাস্তাগুলা খুবই সুন্দর, বাট কারেন্ট না থাকলে আমাদের দেশের মতো ভূতুরেও লাগতো, তো এখানে তো আর ওই সমস্যা নাই। অনেক অনেক পর্যটক আছে এখানে। এখানে দেখেন কত সুন্দর একটা দোকান, সবই হচ্ছে ক্রিয়েটিভ জিনিসপত্র, কাঠের তৈরি জিনিসগুলোকে এত সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ। বাট সবই মূর্তি, প্রশংসা করার আসলে কিছু নেই, তবে কাজের প্রশংসা করতেই হয়। নিমেলা তংশি হান হান পিহলিয়াং। ওয়াও, প্রত্যেকটা জিনিস প্রশংসার দাবি রাখে। দেখেন একটা কাঠকে খোদাই করে চাইনিজরা এত সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারে, আসলে এগুলো স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। বাহ, এটা হচ্ছে ওদের টাকার দেবতা, এই পেটুক। পেটুক নাকি টাকা দেয় ওনাদেরকে। দেখেন ছোট্ট একটা জিনিসে কত কিছু ফুটায় তুলছে, পাহাড়, গাছ, ঝর্ণা। সমস্যাটা হচ্ছে শেষ পর্যন্ত মূর্তি, বাট এরা কিন্তু মূর্তির পূজা করে না, তো এরা এগুলো মজা পায়। আমি কোনো বৌদ্ধ মন্দিরে গিয়ে কোনো মানুষ দেখলাম না আজ পর্যন্ত। এই পাশে আছে কিছু। দোকানের উপরের পার্টটাও কাঠের তৈরি, বাট ডেকোরেশনটা খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দর। কিছু লতানো প্লাস্টিকের গাছ দেওয়া আছে এখানে, আর এই পাশটা তো অনেক ইয়ে করা আছে। এই যে এখানে না সুন্দরভাবে ফটোগ্রাফি করতেছে। কর্নারটা খুবই সুন্দর ছিল, এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল গোলাপ ফুল। হ্যাঁ, কিন্তু লাইটিং কম থাকার কারণে খুব একটা ভালো লাগতেছে না এখানে। তো আমরা এখন ভেতরকার গলিগুলো থেকে বের হলাম। এটার পেছনেই কিন্তু ওই দিকে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পুরাতন ঘর বাড়ি আছে, বাট আমি এখন ভাবনি ওইখানে যাব না, যতটুকু সম্ভব বাইরে থেকে দেখার চেষ্টা করব। দেখেন 1000 বছর আগে মানুষ কিভাবে এই ঘর বাড়িগুলো তৈরি করছে ভাবতে পারেন? এদের চিন্তা ভাবনা, এদের প্ল্যানিং, টেকনোলজি, তখন তো এত টেকনোলজি ছিল না, তারপরও এত উঁচু উঁচু ঘর বাড়ি এরা 1000 বছর আগে কীভাবে তৈরি করতো ভাবেন একবার। আমরা 50-60 বছর পেছনে গেলে আমাদের দেশে তেমন কিছুই পাই না ইতিহাস বলতে। আসলে ঘর বাড়ি, ঢাকা শহর যে নারায়ণগঞ্জ, সোনারগাঁ আছে, ওইখানে আমাদের আসলে ইতিহাস বলতে পুরাতন স্ট্রাকচার তেমন কিছু নাই। এই দেখেন ঘর বাড়িগুলা, 3তলা 4তলা ঘর বাড়ি 1000 বছর আগের। এই যে এখানে কয়েকজন ছবি তুলতেছে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে, খুব সুন্দর। চাইনিজ মুভি বা ড্রামাগুলোর মধ্যে যে ক্যারেক্টারগুলো আপনারা দেখেন, এগুলো হচ্ছে এই নগরীতে আসলে আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। দেখেন পেছনের হোটেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে বিশাল একটা রেস্টুরেন্ট। এটা মনে হয় খুব পুরাতন না হলেও এটা তৈরি করছে, কারণ এখানে প্রচুর বিজনেস হয়। তো এখানের গাছগুলোতে খুব সুন্দর করে লাইটিং করা। বলতে পারবেন এগুলো কি? এটা হচ্ছে চায়নার বিখ্যাত পার্সিমন ফ্রুট। তো গাছে গাছে পার্সিমনের বাতি জ্বলতেছে, খুবই সুন্দর লাগছে, তাই না? দেখেন এখানে লাইব্রেরি আছে একটা, মানুষ বসে বসে বই পড়তেছে।
এখানে আরও একটা গেট আছে, সেটা দিয়ে হচ্ছে ভেতরে রাতের বেলা টিকিট কেটে ঢুকতে হয় এমন একটা এরিয়া। তো দেখি ওইদিকে যাওয়া যায় কি না, হাতে সময় থাকলে হয়তো বা ভেতরে যাব। টিকিট সম্ভবত 30 RMB বা 20 RMBর মতো পড়বে। যে গাছে গাছে পার্সিমনের বাতি জ্বলতেছে এটা। এই যে এখানে আরেকটা গেট আছে সুন্দর, এখানে পুরাতন গুদামের মতো একটা জায়গা আছে, দরজাগুলো দেখেন। গুদাম ঘরের মতো অনেকটা দেখতে। গাছের মধ্যে পার্সিমনের বাতিগুলো কত সুন্দর লাগতেছে দেখেন, একদম রিয়েল কালারের মতো লাগতেছে ফিল। এই যে দেখেন অনেক অনেক এই বাতিগুলা।或让你觉你好好，一辈子都忘不了。再换衣服没有？哦，再拆是吧？已经到了是吧？出门在外，说话就。咳嗽時、糖水、小事，聽到呢類真係唔中意一齊。我回家走。বাচ্চাগুলোর খুবই কিউট লাগতেছে দেখো। এই জায়গাতে আসলে বাংলাদেশের কিছুটা ফিল পাওয়া যায়। দেখেন বাংলাদেশের যে অটো গাড়ি, এই গাড়িগুলো এখানে দেখতে পাওয়া যায়। চায়নাতে আসার পরে ভাবতাম আচ্ছা বাংলাদেশে এত চাইনিজ অটো, কিন্তু চায়নাতে তো কখনো এই ধরনের অটো দেখি না। এই অটোগুলো কি আসলে চায়নাতে তৈরি হয়? তো এখানে আসার পরে আসলে মনে হয়েছে না আসলে চায়নাতে তৈরি হয়। এই যে দেখেন, তো সামনে হচ্ছে একটা মেট্রো স্টেশন আছে, এখান থেকে 2 RMB করেও ওরা হচ্ছে মেট্রো স্টেশনে পৌঁছায় দেয় আর কি। আজকে এই পর্যন্তই, আমরা এখন বাসার দিকে ফিরবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।